ওয়েলকাম। আমরা করছি ক্লাস 11-এর সেট 2 এর যে লাস্ট পার্ট, বা বলতে পারো সেট 2 এর পার্ট 4, যেটা সেমিস্টার 2 এ পাচ্ছ। প্রথম কোশ্চেন, প্রদত্ত গ্রন্থিগুলি কোনটির টটোমারিজম দেখাবে? দেখো কত অনেকগুলো যে ছবি দিয়ে দিয়েছে, এদের মধ্যে টটোমারিজম দেখাবে হচ্ছে শেষে 3 নম্বর ছবিটি। কারণ এখানে ইনের থেকে কনসিকিউটিভ ডবল পয়েন্টার রয়েছে, সেই কারণে ডবল পয়েন্ট। তারপরে C6H8 যৌগটিতে দ্বিবন্ধন তুলাঙ্ক বের করতে হবে। দ্বিবন্ধন তুলাঙ্ক বের করার সূত্র কি? না 6 ইন্টু, মানে 6টা কার্বন আছে, ইন্টু 4-2 প্লাস হাইড্রোজেন আছে 8টা, 8 ইন্টু 1-2, মানে যোজ্যতা মানে যোজ্যতা ইলেকট্রন -2 করতে হয়। পুরোটা বাই 2 যোগ 1, এটা করলে এটা আসছে 3। পরেরটা CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3 তে কতগুলি কার্বন পরমাণু এবং কতগুলি হাইড্রোজেন এক তলে রয়েছে? এখানে দেখো sp2 কার্বনের সাথে সরাসরি যুক্ত পরমাণুগুলি এক সমতলে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে 4টে কার্বনই এক সমতলে রয়েছে এবং 2টো হাইড্রোজেন এক সমতলে আছে। আয়োপ্যাক নাম লিখতে বলেছে। প্রথমটা হচ্ছে বিউট 2 ইনোইক অ্যাসিড, পরেরটা হচ্ছে 2 ব্রোমো 3 ক্লোরো বিউট 1 ইন। কেন এটা হলো? যদি দেখো এখানে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, 4টে কার্বন মানে বিউট। আর 2 আর 3-এর মধ্যে ডবল বন্ড আছে মানে ইন, টুইন, আর এটা সি ডবল আছে মানে উইক অ্যাসিড। এটা হয়ে গেল। পরেরটা দেখো না, এখান থেকে নাম্বারিং করা আছে 1 2 3 4, প্রায়োরিটি বেশি ব্রোমিনে, তাই এপাশে দিয়েছি, না করে নিয়ে প্রায়োরিটি দিলে উল্টো দিকে নামকরণ করতাম। তো সেই হিসাবে এটা এসছে। চলো পরের প্রবলেমে যাই। যে এটা আয়নটির স্থায়িত্ব কোন কোন ইলেকট্রন এফেক্ট দ্বারা ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজেশন দ্বারা ব্যাখ্যা করা যায়। প্লাস এফেক্ট দ্বারা চার্জের ডিলোকালাইজেশন করতে হয় সেইভাবে। এবার যে কার্বোক্যাটায়ন গুলিকে সাহিত্যের সঠিক ক্রম অনুসারে সাজাতে বলেছে। তাই সঠিক ক্রমটা কি হয়েছে না, সব দিকে পরপর সাজিয়ে দিয়েছি। সবার প্রথমে আসছে হচ্ছে ইয়েটা সাইক্লিক যেটা ক্যাটায়নটা রয়েছে সেটা, তারপরে রয়েছে C6H5 CH2 প্লাস, তারপরে হচ্ছে CH ডবল বন্ড CH2, তারপরে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH, যে মাথায় প্লাস, সিঙ্গেল বন্ড CH3, সবকটাই কার্বোক্যাটায়ন এখানে। পরেরটা, প্রদত্ত ক্ষারকগুলিকে তীব্রতার অনুসারে সাজাতে বলেছে। প্রদত্ত ক্ষারকগুলির সঠিক তীব্রতার ক্রম হচ্ছে CH3 CH2 প্লাস, তারপর CH2 ডবল বন্ড CH প্লাস, আর সব থেকে বেশি হচ্ছে HC ট্রিপল বন্ড C মাইনাস। কেন না, ওই অনুবন্ধী ক্ষারগুলির অনুসারে দেখানো হয়েছে, সক্রিয় কি বলবো স্টেবিলিটি অনুসারে এটা ব্যাখ্যা করেছে। বিউট 1 ইন 3 আয়ন যোগে পাই ও সীমাবদ্ধের সংখ্যা খুব সহজ। আগে যোগটার সংকেত লিখে নিতে হবে। সংকেতটা লিখে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে এখানে সিগমা বন্ধন আছে হচ্ছে 7টা, আর পাই বন্ধন আছে 3টি। পরেরটা SN2 বিক্রিয়ায় কব্যতার ক্রম অনুসারে সাজাতে বলেছে। ক্রমটা হচ্ছে CH3 CHCl greater than CH3i greater than CH3br greater than CH3cl। প্রথমটা যেহেতু 2 ডিগ্রি কার্বন রয়েছে তাই ওটার বেশি। তারপরে হচ্ছে ওই লিভিং গ্রুপগুলোর যেটা যে হিসেবে রয়েছে তার গুড লিভিং গ্রুপ যেটা, সেগুলোর হচ্ছে SN2 করার প্রবণতা বেশি, সেই হিসেবে আমরা সাজিয়েছি। সমযোজী বন্ধনে সুষম মেজাজে কি উৎপন্ন হয় না, মুক্ত মূলক উৎপন্ন হয়। তাহলে আমাদের এই সেট 2টা শেষ হয়ে গেল আজকে। পরের দিন আমরা শুরু করবো সেট 3। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও।